আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজ যে বিষয়ে কথা বলতে চাই, কথা শুনতে চাই, সেটি হচ্ছে পরিবারে শান্তি ও দ্বন্দ্ব। পরিবার অন্যতম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। যদি সেই প্রতিষ্ঠানটি হয়ে যায় সুখকর হয়, তাহলে তার গোটা জীবনটাই ধন্য হয়। যদি পরিবারটা উত্তপ্ত হয় কিংবা কোনো কারণে সমস্যা তৈরি হয়, সেই সমস্যাটা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রেও পর্যন্ত গড়াতে পারে। সুতরাং এই পারিবারিক দ্বন্দ্ব নিরসন করা ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা শুনবো। আসলে পারিবারিক দ্বন্দ্বগুলো কেন হয়, ইসলামী ব্যাপারে কী সমাধান দিয়েছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনিও আমাদের সাথে আয়োজনে শামিল হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। আমরা মেহমানের কাছ থেকে যে আলোচনা শুনতে চাই, আজ আমাদের অতিথি উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসিরে কোরআন শাইখ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা যতক্ষণই দেখা হয় তখনই নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনার থেকে নতুন নতুন কথা শুনি ইনশাআল্লাহ তাআলা। দর্শকরা এতে করে উপকৃত হন আলহামদুলিল্লাহ। শেখ, যে বিষয়ে কথা শুনবো পরিবারে শান্তি এবং দ্বন্দ্ব, আপনি শুরুতে বলবেন যে আসলে এই দ্বন্দ্বগুলো কোন কোন কারণে হতে পারে। ধারাবাহিকভাবে আমরা জানবো আসলে দ্বন্দ্বের কারণগুলো, সমাধানের উপায়টা কি, বর্তমান সমাজ ব্যবস্থা আসলে কী ধরনের পরিবার পছন্দ করে, ইসলাম কোন ধরনের পরিবারকে গুরুত্ব প্রদান করতে বলেছে, সেই সব বিষয়গুলো আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। পরিবার, পারিবারিক বন্ধন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় একটা নেয়ামত। এই নেয়ামত থেকে যারা দিন থেকে, ধর্ম থেকে যারা দূরে, তারা বহু আগেই বঞ্চিত হয়ে গিয়েছে। ইদানিং আমরা খুব দুঃখের সাথে খেয়াল করছি, আমাদের সমাজেও সেই বেদিটা সংক্রমিত হচ্ছে, পরিবারের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। যেই পরিবারের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখানে শান্তি, মানুষ শান্তি পাওয়ার জন্য আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু করলেন, একজন মানুষ ছিলেন। এরপরে তার জোড়া তিনি যে সৃষ্টি করলেন, এবং আমাদের প্রত্যেকের জোড়া একটা পরিবারের যেখান থেকে ফাউন্ডেশন শুরু হয়, সেখানে আল্লাহ বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। অন্য আয়াতে বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পরিবার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার উপহার দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, সো ইউ মে হ্যাভ ইউর মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস, যাতে মানসিক আত্মতৃপ্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। একজন পুরুষ সারাদিন ক্লান্ত হয়ে শান্তির খুঁজে জ্যান জট, কাদা, বৃষ্টি সব উপেক্ষা করে সে তার বাসায় ফিরে যায় শান্তি পাওয়ার জন্য। স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে। পরিবারের কতগুলো উইংস রয়েছে, এখান থেকে শুরু হয়। এরপর সেখান থেকে সন্তানাদি আসে, সন্তানাদির পরস্পর সম্পর্ক যেটা দাঁড়ায় ভাই বোন। তাহলে পরিবারের যে এলিমেন্টসগুলো, সেটাকে আমরা ধরতে পারি স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, নাতি নাতকর, এইগুলো হলো পরিবার। প্রত্যেকটা মানুষের কিছু রাইট আছে এবং তার কিছু রেসপন্সিবিলিটি আছে। এটা যদি যখন মানুষ পালন করবে, তখন পরিবারটা শান্তিতে ভরে যাবে। আর যখন মানুষ এখান থেকে দূরে চলে আসবে, তখন অশান্তিতে সমাজটা ভরে যাবে। শান্তির যে বিষয়টা, আপনি যেই পরিবার শান্তির কথা বলছিলেন, অশান্তি এবং দ্বন্দ্বের কারণ, শান্তিটা সবসময় মনে রাখতে হবে, এটা কামস ফ্রম আল্লাহ অ্যান্ড রিটার্নস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। ও আল্লাহ, শান্তির আধার আপনি, আপনার পক্ষ থেকে শান্তির আসে আর আপনার দিকে শান্তি প্রত্যাবর্তন করে। শান্তির যে ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা করেছেন কোরআনে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ স্মরণ, কোরআনের অনুসরণ, দ্বীনি অনুশাসন, এগুলোর মধ্যে রয়েছে শান্তি। ভাই ভাইয়ের জন্য একটা বিশাল বটগাছ, একটা সাহায্যের জায়গা। বোন ভাইয়ের একটা শান্তি পাওয়ার, আত্মতৃপ্তি পাওয়ার একটা কেন্দ্রস্থল। বাবা মা রহমতের একটা কারণ। সন্তানাদি কর্মঠ হবে, চক্ষু শীতল হবে, কুররাতুল আইন হবে। পিতামাতা তাদেরকে দেখলে তাদের নয়ন জুড়িয়ে যাবে। প্রত্যেকের সাথে, একজনের সাথে আরেকজনের যে লিঙ্ক, এটা রব্বানি একটা নিয়ামত। নবী যে হাদিসে বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াতে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সেটা হলো একজন পুরুষের জন্য সতী সাধ্যী একটা নারী।
ঠিক তদ্রূপ এর উল্টা। হ্যাঁ, একজন স্ত্রীর জন্য একটা নেককার পাত্র, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং, একজন যদি আরেকজনকে বুঝে, যেমন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, অ্যাজ ইউ ডিজার্ভ ইউর রাইটস আপন ইউর ওয়াইফস, দে অলসো ডিজার্ভ দেয়ার সেম রাইটস আপন ইউ। স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার, স্ত্রীর স্বামীর উপর অধিকার। একজন যদি আরেকজনকে বুঝে, একজন যদি আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলে এখানে শান্তিতে ভরে যাবে। জি, আমরা বাকি কথা শুনবো দর্শক যুক্ত করে নিয়ে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? শুনতে পাচ্ছি না দর্শক। জি, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ, আপনি বলছিলেন যে এই স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক এবং ঠিক তদ্রূপ এই শান্তিগুলো অশান্তিতে এবং দ্বন্দ্বে কখন রূপান্তরিত হয়? যখন এই সমস্ত মৌলিক দিক নির্দেশনাগুলো মানুষ হারিয়ে ফেলে এবং মানুষকে আল্লাহ আনোয়ার বানিয়েছেন, যখন তার আনোয়ারি দূর হয়ে সে জানুয়ারিতে পদার্পণ করে, তখন কিন্তু এই অবস্থাগুলো শুরু হয়। এবং সেই অশান্তি দ্বন্দ্বগুলো, বিশেষ করে আমাদের সমাজের জ্বলন্ত কিছু দুঃখজনক বেদনাদায়ক কিছু ঘটনা আমাদেরকে বলে দিচ্ছে যে দুনিয়ার লোভ, সম্পদের অতিরিক্ত কামনা বাসনা চাহিদা, অত হিব্বুন আল মাল হুব্বান জাম্মা আলহাকুমুত তাকাসুর, আধিক্য, আরও একটু পাওয়ার মানসিকতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এমন একটা অবস্থা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকেই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুম দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা তানাফাসুহা ফাতাহলিকু কামা হালাকু। আমি তোমাদের জন্য সম্পদের স্বল্পতার ভয় করছি না, আমি ভয় করছি এক সময় তোমাদেরকে প্রচুর প্রাচুর্যতা দিয়ে দেওয়া হবে, অনেক সম্পদ দিয়ে দেওয়া হবে, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, তখন তোমরা এইগুলো নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, আরও দরকার। আল্লাহ তো মানুষের পেটটাকে এমন করে বানিয়েছেন, এটা ভরে না। নবীজি আরেকটা হাদিসে বলছেন, লা ইয়ামতালিউ বুতুন ইবনু আদম ইল্লা বিতুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া কিছু দিয়ে ভরবে না। অর্থাৎ মারা যাওয়ার পরে কবরে যখন তার পেটের উপরে মাটি চাপা দেওয়া হবে, তখন গিয়ে যদি ভরে, এর আগ পর্যন্ত ভরে না। লাউ কানা লাহু ওয়াদিয়াম মিনাদ যাহাব, এক উপত্যকা ভর্তি স্বর্ণ দিয়ে দিলে তখন সে বলে আমার যদি আরেকটু হতো। আজকে আপনারা দেখবেন একটু সম্পদের জন্য, একটু জায়গার জন্য, একটা ফ্ল্যাটের জন্য, কয়েকটা টাকার জন্য আপন ভাই বোন একজন আরেকজনের সম্পর্ক ছিন্ন, শত্রুতে পরিণত হয়ে গেছে, দীর্ঘদিন কথা বলে না, হ্যাঁ, কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, মারামারি কাটাকাটি হানাহানি। চমৎকার একটা কথা বলবো। জি, আমাদের দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজিউর রহমান মেহমানি, বলেন। জি, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, তামাক জাতীয় জিনিস মুখে রেখে আজান কিংবা দরুদ এগুলো পড়া যাবে কিনা, এটাই হলো প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, হ্যালো, জি জি, একটা প্রশ্ন হলো, জমি নিয়ে যারা জালিয়াতি করে তাদের কি অবস্থা হবে, এইটাই শুনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি বলছিলেন যে আসলে এই ভাই ভাই দ্বন্দ্ব শুরু হয়, আমরা নিকটতম অতীতে দেখলাম যে এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে ফেলেছে বাবা মায়ের সামনে। তো এরকম দৃষ্টান্ত শুধু এক জায়গায় না, আরও এর জঘন্যতম দৃষ্টান্ত রয়েছে। তো কি বলবেন? ভাই ভাইকে খুন করে ফেলছে, পিতা সন্তানকে খুন করে ফেলছে, সন্তান তার বাবা মাকে খুন করে ফেলেছে, একটা মেয়ে ঐশী তার পিতামাতা দুইজনকে সে জবাই করে ফেলেছে। এই ধরনের ঘটনা তো আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। এগুলো মানুষ কখন করতে পারে? মানুষ যখন আর মানুষ থাকে না, তখন তার পক্ষে এগুলো সম্ভব। মানুষের পক্ষে এটা সম্ভব না। মানুষের মধ্যে দ্বন্দ্ব অকল হতে পারে, সেটার একটা সীমারেখা আছে। আপনি দেখবেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, তারা একটা এলাকা ডমিনেট করে, অন্য কুকুর অনুপ্রবেশ করলে তারা কয়েকজন মিলে তার উপর আক্রমণ চালায়। সে যখন একটু সারেন্ডার করে তখন তাকে কিন্তু ছেড়ে দেয়, অথবা একটু একটু মার দিয়ে তারপর তাকে ছেড়ে দেয়। এটা হলো কুকুর। আর মানুষ যখন এরকম হয় যে আপন ভাই তার চোখ তুলে ফেলতে পারে, আপন ভাই তাকে জবাই করে ফেলতে পারে, বাবা মাকে জবাই করে ফেলতে পারে, নিজের সন্তানকে হত্যা করে ফেলতে পারছে, এই ঘটনাগুলো কখন হচ্ছে? যখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারালি একজন মানুষ, কিন্তু সে একটা মানে হিংস্র জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এমন দৃষ্টান্ত আমরা দেখেছি যে একটা হিংস্র ব্যাঘ্র এবং সিংহ একটা হরিণের ছোট্ট বাচ্চা, এটা কেন হঠাৎ তার মায়া লাগলো, এখন সে এটাকে আর খাচ্ছে না।
এটাকে সে ট্যাকল দিচ্ছে, অন্য জানোয়ার থেকে বাঁচাচ্ছে। একটা মানুষকে এর চেয়েও নিচে নামতে পারে, হত্যা করে ফেলতে পারে। সম্পদ মানুষকে জানোয়ার বানিয়ে ফেলে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযালিকা ইযা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা। আমি যখন কোনো এলাকাকে ধ্বংস করে দিতে চাই, তখন ওই এলাকার যারা সম্পদশালী, যারা সম্পদ পূজারী, নবীজি সম্পদের পূজার কথা বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, যারা দিনার দিরহামের পূজারী হয়, এতই টাকা আমার লাগবেই, এই জমিটুকুন ছাড়া আমার হবেই না, ভাইয়ের জন্য একটু ছাড় দেওয়া যায় না? নিজের কামানো টাকা পয়সা মানুষ ভাইকে দিয়ে দিবে না? দিবে না? কাকে দিবে সে? হ্যাঁ, কোরআনে আল্লাহ কি বলছেন? ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। পিতামাতার হকের পরে নিকট আত্মীয় স্বজন, ভাই ভাই, ভাই বোন, বোন বোন, হ্যাঁ ভাই বোন, এদের চাইতে মধুর সম্পর্ক, এদের চাইতে কাছাকাছি সম্পর্ক আর কি হতে পারে? এটাই সবচেয়ে বড় শক্তি, সেই শক্তি হাতে কাজে লাগাতে হবে। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3টি প্রশ্ন করতে চাই। জি জি। একটি দুরূদ সাবজেক্টে হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু ফরমান, যে ব্যক্তি উমর দিন আসর নামাজ পড়ে জায়গায় থেকে ওঠার আগে দুরূদ 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ ও 80 বছরের ইবাদতের নেকি লাভ করবে। আবার কোন জায়গায় জোহরের ওপরে পড়তে হয়, সঠিক কোনটি? আসরে না জোহরে? সত্যি কি 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নেকি পাওয়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রুকু হইতে সোজা হইয়া দেরি করে খারাপ হইয়া আমদান তাসবিহন কইবেন মুবারাকান কি পড়া, এই দোয়া কি পড়তে পারবো? মহিলা পড়লে কি, না পড়লে কি গুনাহ হবে? নফল নামাজে কি পড়া যাবে? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন খতমের পর বকশিশ দিয়ে টাকা দিলে কি গুনাহ হবে নাকি টাকা না দিলে গুনাহ হবে? এবং কোরআন বকশিশে কোথায় টাকা দিলে ভালো হবে, কার নামে দেওয়া যেতে পারে? টাকা দেওয়া যায় কি জীবিত কিংবা মৃত ব্যক্তির নামে কোরআন খতমের বকশিশ দেওয়া যাবে? জি, আপনার সবগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা জানবো ধারাবাহিকভাবে। আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, আমরা যে আলোচনা শুনছিলাম সেখানে আপনি এই ভাই বোনের বিষয়গুলোকে তুলে এনেছেন। সে যদি সেই বিষয়ে খুব সংক্ষেপে আর মূল কথাটা বলে দেন, এরপর আমরা বিরতি যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মুসলমানকেও তার ভাই বলেছেন এবং তার উপর তার অনেকগুলো রাইট রয়েছে। লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল ইয়াউদু ইযা মারিদা, এইভাবে অনেকগুলো হকের কথা বলেছেন। অন্য আয়াতে নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি। একজন মানুষ তার মুসলিম ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ওইটা পছন্দ না করবে, সে নিজের জন্য যেটা পছন্দ করে, সে ইমানদার হবে না। এটি যদি হয় একজন মুসলিম ইমানদার ভাইয়ের ক্ষেত্রে, তাহলে যে আপন ভাই বোন তাদের জন্য কেমন ভালোবাসা হওয়া উচিত। আপন ভাই তো সে হবে যার প্রয়োজন আমি আমার কিডনি দিয়ে দিব, আমার চামড়া দিয়ে দিব, আমার জানমাল সব দিয়ে দিব। আমি আমার ভাইয়ের জন্য সমাজে প্রচলিত কথা আছে যে লোকেরা বলে থাকে যে ভাই না হয়ে ভাইয়ের শ্যালক হলে চাকরিটা পেতাম। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পিতৃকুল মাতৃকুলকে ছাড়িয়ে যখন শ্বশুরকুলের বেশি টান থাকে, সেই ক্ষেত্রে আসলে অনেক সময় লঙ্ঘন হয়ে এই অশান্তি চলে আসে পরিবারে। তো এক্ষেত্রে কার অধিকারের পরে কে অধিকার? এই কথা অত্যন্ত তিক্ত এবং দুঃখজনক। জি, একজন ভাই কখন এটা বলে যে আমি যদি তার আপন ভাই না হয়ে তার শ্যালক হতাম তাহলে হয়তো আমি চাকরিটা পেতাম। মানুষ অনেক সময় এরকম হয় যে সে তার আপন ব্লাড কানেক্টেড যে ভাই বোন, এদের সাথে তার সম্পর্ক থাকে না, শ্বশুর বাড়ির দিকে বেশি ঝুঁকে পড়ে। আত্মীয়তা সম্পর্ক তো সবগুলোকে রক্ষা করতে হবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে যাবে না। তো আত্মীয়তার যে সম্পর্ক সেটার মধ্যেও তো ক্লাসিফিকেশন আছে না? নবীজির কাছে জান্নাতে যাবে না। জি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতা, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কগুলোকে একটা ধারাবাহিকতা দিয়েছেন না? এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? নবীজি বললেন তিনবার তার মায়ের কথা, তারপরে বাবা, সোম্মা আদনা কাফা আদনা, তারপরে যার রাইট, যার আত্মীয়তা সম্পর্ক তোমার সাথে বেশি। যে ভাই বোন আমার একই মায়ের পেটের, একই বাড়িতে, একই সাথে বড় হয়েছে, তার অধিকারের চেয়ে বেশি কি শ্যালকের অধিকার হইতে পারে? হইতে পারে না। আসলে এই ধারাবাহিকতা রক্ষা না করবার কারণে আসলে অনেক অশান্তি দেখা যেতে পারে। জি, আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি মেহমান হিসেবে, আমার সাথে রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতরম, আমাদেরকে যে ভাই প্রশ্ন করেছিলেন আগে, তামাক জাতীয় জিনিস মুখে নিয়ে আজানের জবাব দেওয়া কিংবা দুরূদ পড়া, এটি যাওয়া যাবে কিনা, আর তামাক জাতীয় দ্রব্য বলতে আসলে পরিধি কতটুকুন, ব্যাপকতা কি অন্যায় এটা গ্রহণ করলে? জি, তামাক যেটা নেশা জাতীয় তামাক, মানে এটা পরীক্ষিত বিষয়। তামাক হারাম, যে কোনো ধরনের তামাক এটা হারাম। এটা ওইটাকে পুরিয়ে ধূমপান করা হোক অথবা ডাইরেক্ট জর্দা আকারে খাওয়া হোক, যেমনি হোক। কোরআনে আল্লাহ মূলনীতি দিয়েছেন, ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেগুলো উপকারী, ফ্রুটফুল, ইউজফুল, এগুলিকে হালাল করেছেন। আর যেগুলো হার্মফুল, মানুষের জন্য ক্ষতি বয়ে আনে, এগুলিকে আল্লাহ হারাম করেছেন। এই মূলনীতিতে হারাম। অতএব এটি খাওয়া ব্যবহার করা হারাম। কিন্তু কোনো ব্যক্তি যদি ধরুন, যেমন আমাদের সমাজে বিশেষ করে মুরব্বী শ্রেণী এবং অন্য অনেক দিনদার শ্রেণী আলেম ওলামারা রয়েছেন, যারা জর্দা খাচ্ছেন, এমন সময় আজান আসলো, তখন তিনি কি করবেন? আজানের জব দিতে পারবেন কিনা? আজানের জব দেওয়া ওয়াজিব, সেটা দিতে হবে। ওইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি হবে না। তিনি হয়তো সেটা খাচ্ছেন, সেটার জন্য জব দিতে পারবে না অথবা জব দিবে না, বিষয়টা এরকম না। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। কোনো ব্যক্তি যদি দুইটা চক্ষু না থাকে, কানা, অন্ধ ব্যক্তি, তাহলে সে কি কানে শুনবে নাকি শুনবে না? জি, সে তো শুনবে, কান, সে তো অন্ধ, কিন্তু আলাদা আলাদা জিনিস। কিন্তু তার তো দুটো চোখ নাই না, দুটো তো ভিন্ন বিষয়। আচ্ছা, ভিন্ন বিষয়। তাহলে সে যেই অপরাধটা করছে সেটা হলো, এটা একটা অপরাধ, এটার কারণে সে নামাজও ছেড়ে দিবে না, অন্যান্য অপরাধও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেকামল এবং গুনাহ দুটোকে ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতএব দেখা গেল একজন একটা অপরাধ করছেন, অথবা হয়তো তার কাছে একটা ভ্রান্ত দলিল উলামা কেরামকে দেখেছেন, তারা বলেছেন মাকরু, সেজন্য তিনি খাচ্ছেন। জর্দার বিষয়ে আরো কিছু কথা আছে, জানবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বারিসা থেকে। জি বোন, আপনাকে ধন্যবাদ। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ডের পারমিশন ছাড়া মেয়েরা নাকি নফল ইবাদত করতে পারবে না। আচ্ছা, তো যে সমস্ত হাজবেন্ডরা রেগুলার মানে ইবাদত করে না বা আল্লাহর পথে যারা নাই, আল্লাহর দিকে যাদের মন নাই, সেসব হাজবেন্ডের অনুমতি অপেক্ষা করতে হবে নফল ইবাদত করার জন্য? আচ্ছা আচ্ছা, জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার কাছ থেকে কেউ যদি ধার নিয়ে কাউকে দান করে, তাহলে সেই দানের সবটা কি আমিও পাবো? আচ্ছা। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াইফ যখন ইবাদত না করে, আল্লাহর ইবাদত না করে, তখন হাজবেন্ডের পারমিশন আছে তাকে মৃদু প্রহার করার। তো এরকম চান্সটা যদি ওয়াইফের ক্ষেত্রেও থাকতো তাহলে ভালো হতো না শেখ? জি, আমরা আপনার তিনটি প্রশ্ন পেয়েছি, আমরা শেখের কাছ থেকে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, বলছিলাম যে এই জর্দা খাওয়াটাকে কেউ কেউ নেশাদ্রব্য বলছেন, আর যদিও এটা তামাক জাতীয়, আসলে এর মাত্রা কতটুকু বা এই বিষয়ে সঠিক ব্যাখ্যাটা কি, এটি কোন পর্যায়ের অপরাধ? মূলনীতি দিয়েছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণে গ্রহণ করলে নেশা হয় সেটা অল্প হলেও হারাম। গুল, যারা গুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে পরে দেখবেন সে অভ্যস্ত হয়ে যায়। এটা না দিলে তার কাছে খারাপ লাগে, দিলে একরকম মাতলামি লাগে, তার মাথা ঘুরায় না। কিন্তু আপনাকে যদি একটু গুল দিয়ে দেওয়া হয় আপনার নাকে অথবা মুখে, দেখবেন আপনি একদম মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, আপনি ঠিক থাকতে পারবেন না। অভ্যস্ত না, জি, যেহেতু অভ্যস্ত না। কিন্তু আপনাকে যদি একটু ভাত খাওয়া দেওয়া হয়, মাথা ঘুরে পড়ে যাবেন কি? না, সেটি পড়ে যাবেন না। অতএব এটা পরীক্ষিত, এবং সেটার জন্য এটা কি হালাল হবে নাকি হারাম হবে সেটার জন্য উলামায়ে কেরামের দরকার না। এটার জন্য যারা স্বাস্থ্য বিভাগ রয়েছে, ডাক্তার, তারা বলবেন সেটা। যদি ডাক্তাররা বলেন যে না তামাকের মধ্যে যথেষ্ট উপকারিতা আছে, তাহলে আমরা বলবেন না ঠিক আছে, তাহলে এটা হালাল। আপনি দেখবেন এই যে ধূমপান, যে এখন সমস্ত সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী। না, এটিতে পাওয়া যাবে না। তো কি পাওয়া যাবে? ক্ষতিকর, মৃত্যুর ঝুঁকি বাড়ায়। ধূমপান মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ায়, মানুষের জন্য মৃত্যুর ক্ষতিকর। তো যেটা মানুষের ক্ষতি করবে, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, আল্লাহ মানুষের জন্য সেটা অ্যালাউ করেন না। মানুষের জন্য অসংখ্য হালাল ভালো রয়েছে। অতএব একেবারে অসংখ্য উলামায়ে কেরাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন শাইখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, তারা সহ প্রত্যেকেই বলে দিয়েছেন যে তামাক জাতীয় যেগুলো আছে এগুলো ডাইরেক্ট হারাম। এখন যারা খায়, যারা এটি করবে, তারা ঘুরে গেলে যেন হারাম না মাকরু। হানাফি মাযহাবে যদি কোনোটাকে মাকরু বলা হয়, মাকরু মানে মাকরু তাহরিমি,
মানে এটা হারামের কাছাকাছি। তাহলে যেই জিনিসটা মাকরু এবং হারামের কাছাকাছি, আমি আপনার ফতোটাই ধরলাম, জি। হ্যাঁ, তো সেটা আপনাকে খেতে হবে কেন? ভালো জিনিসের অভাব রয়েছে? আরব কান্ট্রি সহ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ, ইউরোপ, আমেরিকা সহ যারা এই তামাক খায় না, জর্দা খায় না, পান খায় না, তাদের স্বাস্থ্য স্ট্যাটাস কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম। কেনই খেতে হবে? আমরা খাই না, সেই জন্য যারা খায়, হ্যাঁ, মানে তাদের আমাদের মাঝখানে কি পার্থক্য হয়ে গেছে? তারা অনেক ক্ষতির কারণ। এইগুলি থেকে ধূমপানের ক্ষতিকর দিকটা যাচ্ছি না। যারা এইগুলি খান, এক নাম্বার হলো যখনই তিনি কথা বলবেন তাকায় দেখবেন মানুষের মুখের যে সৌন্দর্য, হাসি দিলে তার মুখটা দাঁতের চিপা চেপে কীরকম দেখা যাচ্ছে, দৃষ্টিকটু। হ্যাঁ, ইংল্যান্ডের একটা ঘটনা আমরা ফেসবুকে দেখেছিলাম। এক লোক এরকম থুক ফেলেছে রাস্তায়, হ্যাঁ, তো আরেক লোক অ্যাম্বুলেন্স কল করছে যে সে রক্ত বমি করছে। এরপরে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, যখন অ্যাম্বুলেন্স কী হয়েছে, তখন তো সে বুঝতেছে না, এত বাংলাও জানে না, ইংরেজিও জানে না। তখন বলছে সিলেটি নিবা। হ্যাঁ সিলেটি। তো কি কিতা কর রায়, কী করতেছো এখানে? তখন বলে যে পান খাইতেছিলাম। তুমি তো, সে তো মনে করছে যে তুমি মুখের থেকে রক্ত বের হচ্ছে। মুখের থেকে। মক্কার পরিবেশ সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মনে করেন একজন আপনার সাথে কথা বলছে, আমরা তো সাদা কাপড় পরি, যারা খায় কথা বলার পর একটু পরে গিয়ে দেখে আমার সমস্ত জায়গা নষ্ট করে মুখের সাথে এগুলি চলে আসছে। তো যেই জিনিসের মধ্যে এত খারাপ দিক আছে সেটা অবশ্যই বর্জন করার দাবি রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আমরা মনে হয় দর্শককে যুক্ত করতে পারিনি। শেখ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। এর আগে আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন যে জমি যদি কেউ জালিয়াতি করে নিয়ে যায় তাহলে এটা কেমন অপরাধ, কি শাস্তি হতে পারে? জমি যদি কেউ জালিয়াতি করে নিয়ে যায়, নিঃসন্দেহে এটা হারাম এবং এটার জন্য বহু রকম বহু শাস্তির কথা উল্লেখ রয়েছে। এক নম্বর হলো এই জমি থেকে তিনি যা যা করবেন, যত কিছু উৎপন্ন করবেন সব হারাম হবে। এগুলি খাবেন। আইয়ুমা লাহমিন নাবাতামিন সুহতিন ফান্নার আউলা বিহি, যেই শরীর হারাম দিয়ে তৈরি হয় সেটা জাহান্নামে যাবে। এটা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কারো 1 বিঘাত জমি গ্রহণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই 1 বিঘাত সহ 7 তবক জমিন জুড়ে সবটুকুন মাটি উঠায়া এটাকে মালা বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন যে এবার সোজা হয়ে দাঁড়া দেখি পারস কিনা। দুনিয়াতে তো আরেকজনে 1 বিঘাত নিয়েছিল, এখন তোকে এটা পুরোটা 7 তবক জমি সহ দিয়ে দেওয়া হচ্ছে, দেখি তুমি সোজা হতে পারো কিনা। এটা একটা ধমকি আসছে। অতএব মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, নিয়ে যাওয়া, এটা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একজন আরেকজনের মাল ভক্ষণ করবে না। আমাদের সমাজের, আমি ধারাবাহিক জমায় এটি নিয়ে আলোচনা করছি, আমাদের সমাজের সবচেয়ে মেজর প্রবলেম যেটা সেটা হলো হারামখুরি। আমাদের 90% বেশি লোকজন হারামখুরির সাথে জড়িত। কারণ যারা কৃষিকাজ করে তিনিও হারাম খাচ্ছেন, কারণ তিনি তার বোনের অথবা বাবা তার মেয়ের যে মিরাজ যেটা দেওয়া দরকার অবস্থা এরকম দেয় নাই। যারা ব্যবসা করছেন মাপে কম দিচ্ছেন, চিংড়ি মাছ জেল ঢুকানো হচ্ছে, দুধ পেস্ট দিয়ে বানানো হচ্ছে। আপনি কোন সেক্টরটার কথা বলবো? একদিকে প্রতারণা, অপরদিকে তার হক নষ্ট করা। আপনি ধরেন যারা নাকি ওই যে তেল ফুয়েলের যারা করে সেখানে মাপে ওইটা কম দেওয়া হচ্ছে। তারপরে হলো আমরা দেখেছি সিলিন্ডার গ্যাস যেটা প্রতি সিলিন্ডারে পানি ঢুকানো হচ্ছে। জি, আসবো আপনার আলোচনায়। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দুঃখিত, আবারও সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আপনি বলছিলেন যে এই যে প্রতারণা করছে, সিলিন্ডারেও ওজনে কম দেওয়া হচ্ছে কিংবা এরকম বাজারে কোনো পণ্যের মাপের দিকে কম দেওয়া হচ্ছে, একই সাথে প্রতারণা হচ্ছে, অপরদিকে তার হক নষ্ট করা হচ্ছে। তো এই যে হারামখুরিটা, হারামের কারণে এগুলি খেয়েই তো, ধরুন আমি ডায়াবেটিসের রোগী অথবা যে কেউ হোক একটা মিষ্টি যদি খায় তাহলে এই সুগারের প্রভাবটা এটা তার সারা শরীরে বিস্তার করে। যেমন ধরুন আমরা যারা ডায়াবেটিসের রোগী, এখন এটা সারা বাংলাদেশের মানুষ জানে, সকালবেলা আমরা এরকম ফিঙ্গারের মাথায় একটা নিডেল দিয়ে একটু ব্লাড বের করে চেক করি, পরীক্ষা করি। পরীক্ষা করলে দেখা যায় কালকে মিষ্টি খেয়েছিলাম, আজকে সুগার বেড়ে গিয়েছে। তাহলে মিষ্টি খেলাম পেটে, সেইটার প্রভাব আঙ্গুলের মাথায় আসলো কি করে? তো সারা শরীরেই। তাহলে এটা যদি বুঝে কেউ যে মিষ্টির প্রভাবটা শুধু পেটে থাকে না, একটা আপেলের প্রভাব শুধু, একটা ট্যাবলেট খেলাম, ট্যাবলেটের প্রভাবটা শুধু পেটে থাকে না, এটা সারা শরীরের মধ্যে ছড়ায়। তাহলে যিনি হারাম খাচ্ছেন, এই হারামের প্রভাবটা তার চোখে, তার মস্তিষ্কে, তার ব্রেইনে, তার সকল কিছুতে জড়ায়। অতএব এই শরীর জাহান্নামে যাবে। সেই জন্য আপনারা দেখবেন আমাদের দেশে আজকে কয়েক কোটি মানুষ জুমার নামাজ আজকে আদায় করেছেন। হ্যাঁ, শীতকালে প্রচুর মাহফিল হয়, রেডিওটিতে আমরা ধর্মীয় আলোচনা করি, আলেম ওলামারা কথা শোনান, কিন্তু এইগুলির ফল এত কম হয় কেন?
এই কারণেই কম হয় যে তো হারাম খেতে খেতে আমাদের লেগ টু হেড এই হারাম থেকে খারাপ হয়ে আমাদেরকে গেছে, এই জন্য কোরআন হাদিস এখানে প্রভাব তৈরি করে না। হারাম থেকে বেঁচে থাকতে হবে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি কাজ বলতেছি আমার চিন্তা চিন্তা করছিলাম আমি কি রোগী মানসিক রোগী, আমি কি পাগল? আমার কি কোনো গুণা হয় না? আমি কি নাটক সিনেমার গান দেখতে পারবো? কি এই চিন্তা করছিলাম। যারা আমাদেরকে প্রশ্ন করছেন আপনাদেরকে বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনারা যখন প্রশ্ন করবেন একটু ধীরে ধীরে স্পষ্ট আওয়াজে আমাদেরকে প্রশ্নগুলো করলে আমরা সঠিকভাবে বুঝতে পারি। এবং যখন আপনি প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের থেকে একটু দূরে গিয়ে অথবা ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেই প্রত্যাশা করছি আপনাদের থেকে। মোহতারাম, আপনি আমাদেরকে যে বোন প্রশ্নগুলো, আমরা সঠিক প্রশ্ন যাই। মৃত্তিকা মণি এই বোন জানতে চাইলেন যে স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যায় না, তিনি শুনেছেন, এবং স্বামী যদি দিনদার না হয় সেক্ষেত্রেও কি তার অনুমতি লাগবে? আসলে অনুমতির বিষয়টা কিভাবে? বোনের প্রশ্নটা 100% সহি নয়। উনি যেটি জেনেছেন যে স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যায় না, এই কথা ভুল। নফল ইবাদত, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ নফল ওয়ারশিপ এন্ড ইবাদত, বহুত রকম। একজন মহিলা তার স্বামী বাসায় নাই, 2 রাকাত নামাজ পড়বে, সে সেটা পারবে না? এটা পারবে। যেটি বলা হয়েছে স্বামীর অধিকারের জন্য সেটা হলো যে কোনো মহিলা যদি নফল রোজা রাখতে চায়, যে রোজার ডিউরেশনটা হলো সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই ক্ষেত্রে হয়তো তার স্বামীর তার কাছে কোনো আবেদন থাকতে পারে। তো সেই তার স্বামীকে যদি বলে যে আমি আজকে রোজা রাখছি, এটা রাখা অসুবিধা নেই। অথবা সে নফল রোজা রেখেছে, স্বামী যদি বলে যে না তোমার আজকে রোজা রাখা যাবে না, সে নফলটা ভেঙে ফেলবে। হ্যাঁ, নফলের জন্য তো ক্ষেত্রে নয় সেটি, কিন্তু সকল ক্ষেত্রে না। স্বামীর কথা ছাড়া তিনি সুবহানাল্লাহ পড়তে পারবেন না, সুবহানাল্লাহ পড়া নফল ইবাদত, এটা কেউ বলে নাই। অনেক ব্যাপকতা আছে। জি, 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, হ্যাঁ, মায়ের দিকে তাকায় মিষ্টি হাসি দিতে পারবেন না, এগুলো তো নফল ইবাদত বোঝানো হয়নি। এগুলো বোঝানো হয় না, সকল নফল ইবাদত নয়। যেটা লম্বা একটা ডিউরেশন, লম্বা ইবাদত, স্বামীর অনুমতি ছাড়া তিনি হজে চলে যাবেন না, এটা পারবেন না। হ্যাঁ, স্বামীর অনুমতি, তার থেকে দূরে থাকবেন দীর্ঘ সময়, এটি আসলে কাম্য নয়। জি, আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিজিক্যাল পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সাথে মেহমান হিসেবে রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আমরা আলোচনা করছিলাম পরিবারের শান্তি এবং দ্বন্দ্ব। ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমাদেরকে যে মৃত্তিকা মণি, তিনি একটি প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি কোনো টাকা ধার নিয়ে যায়, সেই ধার টাকা নিয়ে একজনকে দান করে, তাহলে সওয়াবটা কে পাবেন? যে ধার থেকে ধার এনেছেন তিনিও পাবেন, নাকি যিনি শুধু দান করেছেন তিনিই পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, যে কেউ একটু ভালো কাজ করবে আল্লাহ তার বিনষ্ট নষ্ট করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যিনি ধার দিলেন, হ্যাঁ, এই ধার দেওয়াটাও তো সওয়াব। একজন সমস্যাগ্রস্ত মানুষকে সহযোগিতা করা। মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কেউ যদি দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার একটা সমস্যা দূর করে, তাহলে আল্লাহ তার আখিরাতের সমস্যা দূর করে দেন। মানুষ এই যুগে ধার দিতে চায় না, আর যারা ধার নেয় তারাও কথা ঠিক রাখে না, এটাও কি কারণ? তো যিনি ধার দিলেন, এমনও হাদিস রয়েছে যে একটা টাকা দান করার ডাবল সওয়াব হয় যদি একবার ধার দেওয়া হয়। কারণ ইত্যাদি কারণেও কিন্তু, কারণ মানুষ দান করলে সে দান করে কত, 5 টাকা, আর ধার দিচ্ছে 5,000 টাকা। তো ধার তো দিতে চায় না, পাওয়া যায় কি পাওয়া যায় না, যেন ধার দেওয়ার আলাদা একটা ফজিলত আছে। অতএব আপনি যে ধার দিলেন, এই ধারটা নিয়ে আরেকজনে দান করলো, যেহেতু তার কাছে ছিল না কিন্তু তার দান করার দরকার, দান করতে চাচ্ছে, পরবর্তীতে হবে সে আপনাকে দিয়ে দিবে, তো সেই জন্য আপনি ধার দেওয়ার সবটাও পাবেন, এবং তাকে যে নেক কাজে সহযোগিতা করলেন সেটার জন্য সব পাবেন ইনশাআল্লাহ। আর তিনি তো তার সব পাবেনই। জি জি, আশা করছি আমাদের বোন তার জবাব পেয়েছেন। তার একটা প্রশ্ন ছিল এমন যে স্ত্রী যদি ইবাদত না করে অথবা দিনের পথে না থাকে, তাহলে স্বামী তাকে মৃত্যু প্রহার করতে পারে অথবা একটু শাসন করতে পারে। ঠিক এটি যদি বিপরীতে এমন হয় যে স্ত্রী দিনদার কিন্তু স্বামী অপর দিকে দিনদার না অথবা ধর্মের পথে নেই, সেক্ষেত্রে স্ত্রীর এই রাইট আছে কিনা তাকে কোনো ধরনের শাসন করবার বা বলার বা এরকম কোনো বিষয় আছে কিনা? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে কিছু রেসপন্সিবিলিটি এবং অধিকারের বিষয় রেখেছেন। সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে ধরেন 40% ক্ষেত্রে দেখা যাবে যে স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার বেশি, স্বামীর অধিকার কম। আবার 30% ক্ষেত্রে সেখানে স্বামীর অধিকার বেশি, স্ত্রীর অধিকার কম। আবার কিছু ক্ষেত্র আছে ধরেন 40%, 50% যেখানে দুই উভয়ের অধিকার সমান। তো কর্তৃত্বের যে বিষয়টা, নিয়ন্ত্রণের যে বিষয়টা, এইখানে স্বামীর অধিকার বেশি।
ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমার যেরকম মানে পুরুষদেরকে বলা হচ্ছে তোমার স্ত্রীর উপর অধিকার আছে, স্ত্রীরও তোমার উপর ওর অধিকার আছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তো স্ত্রী উল্টাপাল্টা করলে স্বামী তাকে শাসন করতে পারবে, যেটা মৃদু শাসনের কথা বলা হয়েছে, মারধর নয়। নবীজি কোনোদিন তার কোন স্ত্রীকে একটা চরেও দেননি। তো যেটা কর বলা হয়েছে, এখন তিনি যেটি জানতে চেয়েছেন মহিলাও যদি এরকম করতে পারতো, তাহলে যদি এখন উল্টা প্রশ্ন করা হয় যে স্বামী যে মোহরটা দিছে এই মোহরটা যদি পুরুষও পাইতো, আমিও যদি পাইতাম, অথবা বিয়ের করার পরে যদি বিষয়টা এরকম হতো যে আমার 4টা সন্তান, 2টা সন্তানের দায়ভার আমার স্ত্রী গ্রহণ করবে আর 2টার আমি গ্রহণ করব, এই মহিলার, তার সন্তানের, তার থাকা খাওয়া, তার ভরণ পোষণ সবকিছুর, যেই হাজবেন্ডটা রিক্সা চালায় তাই সারাটা দিন কষ্ট করে একজন মহিলার ইয়া করে, আর মহিলা আরামে থেকে স্বামীর অপরাধের জন্য স্বামীকে একটা চট দিবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন একটা দৃষ্টতা কোন মহিলা যদি মনে করে। দর্শক কি আছেন আমাদের সাথে? দুঃখিত, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হন আপনাদেরকে বিনয়ের সাথে আবার বলছি, আপনারা কোনো লাইন পেতে একটু দেরি হতে পারে, অথবা একটি আলোচনার একটা স্থানে গেলে আমরা প্রশ্ন নিতে পারি, সেক্ষেত্রে মেহরবানি করে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। শুকরিয়া। তো আপনি বলছিলেন যে এই ধরনের প্রশ্নটা তিনি আসলে জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়টি থেকে একেবারে হুবহু সবকিছু যেটা পুরুষকে মানায় সেটা মহিলাকে মানায় না, যেটা মহিলাকে মানায়। মহিলারা হিজাব করতে হয়, মহিলারা নরম, আমরা কি সেরকম? মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষ মারা গেলে তোমরা এই গোসল দিয়ে তোমরা জানাজা করে তোমরা কবরস্থ করবে, মহিলারা পারবে? একটা পুরুষ সারা রাত্র, সেটি বাহ্যিক বিষয় সবগুলোতে আমরা অন্তর্ভুক্ত না করলেও দিনের ব্যাপারে যদি এমন হয় যে তুমি যদি ঠিক মতো নামাজ না পড়ো অথবা দিনের পথে না চলো, তাহলে আমি তোমার একটু কোনোভাবেই তাকে একটু শাসক, এটা তো একজন আরেকজনের দায়িত্ব। স্বামী তার স্ত্রীর জন্য কল্যাণে এগিয়ে আসবে, স্ত্রী তার স্বামীর কল্যাণে, একজন আরেকজনের জন্য জান হবে, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা দিয়ে। বহুত স্ত্রী তার উল্টাপাল্টা স্বামীকে একদম সোজা করে ফেলেছে। হ্যাঁ, তো এগুলোর বহুত ঘটনা আছে, এখানে বলার মতো সময় নেই, সেটা নয়। কিন্তু যদি স্ত্রী এটা মনে করে যে স্বামী যেরকম তাকে ইয়া করতে পারে মৃদু প্রহার, স্ত্রীও যদি এরকম করতে পারতো, এটা কেন? এটা ছাড়া ভালোবাসা দেয়, তাকে সুন্দর করে বুঝিয়ে এরকম তো করতে পারে যে আজ থেকে তুমি যদি জামাতে না যাও তোমার খানা বন্ধ, তোমাকে খানা দিচ্ছি না আমি। এই ভালোবাসার জায়গা থেকে তার অধিকার একটা প্রয়োগ করতে পারে, সেটা আপনি বুঝাচ্ছেন। অথবা সালাতের সময় তুমি ঘরে বসে রয়েছো, মোবাইল দেখতেছো, অসম্ভব, তোমার মোবাইল আমি ভেঙে ফেলবো, যাও তাড়াতাড়ি জামাকে দাও, মসজিদে যাও, মসজিদে আসো, আমি তোমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবো। এইভাবে করা একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোনোভাবেই স্বামীর ক্ষেত্রে যদিও এরকম কোথাও আছে, অথবা অনেক স্বামী হয়তো তার স্ত্রীকে একটু হালকা শাসন করেন, স্ত্রী যদি মনে করে যে আমিও সমভাবে, সে আমাকে শাসন করেছে, আমিও তাকে উল্টা একটা ঘুষি দিব, এটা নিঃসন্দেহে, আমি বলেছি আবারও রিপিট করছি, এটা দৃষ্টতা হবে, এটি কাম্য নয় কারোর কাছ থেকে। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি অবশ্যই। আচ্ছা, আপনারা আলোচনা করছিলেন যে ভাই বোনের সম্পর্ক খুব মানে মধুর সম্পর্ক, কিন্তু এমনও দেখা যায় যে ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে ওদের প্রয়োজনে যদি আমরা কখনো অর্থ সাহায্য করি, তাহলে দেখা যায় যে ওরা টাকাটা মেরে দিচ্ছে, বলছে তোমার তো অনেক আছে আমাদের নাই, অথচ ওদেরও আছে, ওরা ইচ্ছা করে এই টাকাটা দেয় না। এক্ষেত্রে আমরা কিভাবে ভাই বোনের সাথে সম্পর্কটা রাখবো? এবং তারা অনেক সময় আমাদের ক্ষতি করে, মানে বিশেষ করে আমার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করে। সেক্ষেত্রে কিভাবে আমার আপন ভাই বোনদের সাথে আমি সম্পর্ক রাখবো? এখানে একটা উল্লেখ যে আমার বড় ভাই একবার আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিল, যে বড় ভাই ছোট বোনের সংসারকে ভালো রাখবে, তার বিপদে থাকবে, তা না করে নিজের আপন বড় ভাই ছোট বোনের সংসারে মানে এসে লাখখানেক টাকা নিয়ে গেছে। তারপরে সেখানে তার মা ছিল মানে সাক্ষী, তো মা তারপরে 5 বছর বেঁচে ছিল, সে টাকাটা দেয় নাই, এবং পরে মা মারা যাওয়ার পরে সে বলে যে সাক্ষী নাই, এখন আর টাকা দিব না। মানে এখানে আমার প্রশ্ন, সেই বড় ভাইয়ের সাথে কিভাবে আমি মধুর সম্পর্ক রাখবো যে বড় ভাই ছোট বোনের ক্ষতি করে? আমরা প্রশ্ন পেয়েছি, সরাসরি উত্তর নিচ্ছি। যে দেখুন, প্রত্যেকে তার তার দিক থেকে অবস্থা ঠিক রাখবে। আত্মীয়তা সম্পর্ক সাংঘাতিক জরুরি জিনিস, এটা কোনো কারণে এটাকে ছিন্ন করার কোনো উপায় নেই। লা ইয়াদখুলুল জান্নাতা কাতায়, আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। আরেকটা হাদিস শোনাচ্ছি, আল্লাহ যখন সবকিছু সৃষ্টি শেষ করলেন তখন কামাতুর রাহিম, আত্মীয়তা সম্পর্কটা আল্লাহ তাকে একটা স্ট্রাকচার দিয়ে দিলেন, সে দাঁড়ালো ফাআখাযা বিহাক্ওয়াইর রহমান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোমরের মধ্যে, আল্লাহই ভালো জানেন এটার বাস্তবতা কি, সেখানে ধরলো। আল্লাহ বললেন মাহ থামো, কি হয়েছে তোমার?
তখন সে বলল যে আমি আপনার কাছে অভিযোগ দায়ের করতে এসেছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তখন আল্লাহ তাকে বললেন, আলা ইয়াকফিকা আন আসিলামান ওয়াসালাক, যে তোমার সম্পর্ক বজায় রাখে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজিয়ে রাখবো, আর যে তোমার সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? তখন আত্মীয়তা সম্পর্ক বলে যে হ্যাঁ যথেষ্ট। আল্লাহ বললেন, এইটাই তোমার সাথে ওয়াদা থাকলো। অতএব যেই ভাই খারাপ করেছে, যার যার খারাপটা তার তার, যদি এরকম হয় যে তার সাথে আমার বোনের যে অভিযোগটা ছিল সে যে ভাইয়ের সাথে ভাইয়ের আরো কেয়ার করার কথা, আমি সেটা বলছি। ধরুন এইখানে ভাই বাড়াবাড়ি করে ফেলেছে, হ্যাঁ ভুল করে ফেলেছে, তো সেই জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন নয়, তার সাথে মাঝে মধ্যে কথা বলা, তাকে ওয়ার্নিং দেওয়া, তাকে করে দেওয়া, এটা ভাই সীমা ছাড়িয়ে গিয়েছে, খারাপ করেছে, তার খারাপটা তার উপর বর্তাবে হবে। কিন্তু বোন হিসাবে সেই জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, কখন তার থেকে দূরে থাকবে যদি দেখা যায় যে না তার ভাই বোন এখানে মিললে এখানে তাদের প্রচন্ড ক্ষতি হচ্ছে, ধর্মীয় দিক থেকে খুব ব্যাঘাত ঘটছে, এরকম যদি হয় যে না এই বোন তাকে দিন থেকে সরিয়ে নিচ্ছে, ভাই তাকে দিন থেকে সরিয়ে নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সে তার থেকে সে দূরে থাকবে। নিছক বৈষয়িক কারণে এরকম করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তম পন্থায় সামনে এগিয়ে যাবে, তাহলে এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তোমার জন্য কল্যাণের ফয়সালা করবেন। যেই চিত্রটা বোনটি তুলে ধরেছেন, যে মহিলাটি, আমরা দারুণ মানে কষ্ট পেয়েছি এরকম একটা সিচুয়েশন শুনে। আসলেই তো ভাই বোনের সহযোগিতা করবে, সেখানে ভাই যদি বোনের ক্ষতি করে, এটা কাম্য নয়। এটার জন্য আলাদা আলাদা আখরাতে দাঁড়াবে। তারপরেও আমরা যেটা বলবো সেটা হলো ভাই বোনের সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়, ভাই বোন যেন কথা বন্ধ করে না দেয়, ভাই বোন যেন বিপদ আপদে একজন আরেকজনের দূরে সরে না যায়, তারপরেও কিছু নেগেটিভ থাকার পরেও যেন কাছাকাছি এগিয়ে আসে। ভাই বোনের সম্পর্ক এবং আত্মীয় সম্পর্ক, এই আত্মীয় ব্যাপকতাটা কতটুকু, আর বা কাছাকাছি ঘনিষ্ঠতা, আত্মীয় বলতে এটা কতদূর পরিধি এটাকে মিন করে? আত্মীয়তার পরিধি অনেকটুকু পর্যন্ত কোরআনে আল্লাহ মূলনীতি দিয়েছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আত্মীয়তার সম্পর্ককে আপনি ধরেন পিতামাতার চাইতে বেশি কাছাকাছি, সন্তানের চাইতে বেশি কাছাকাছি কেউ নেই। এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে দাদা দাদি, তারপরে নানা নানি, তারপরে চাচা চাচি, তারপর মামা খালা। আমি যে ধারাবাহিকতা বলছি হুবহু ধারাবাহিকতায় নয়। এরপর হলো শ্বশুরের দিক থেকে আত্মীয়তা হইতে পারে, শালা সম্বন্ধী, অথবা এরকম অন্য যারা রয়েছে পাড়া প্রতিবেশী, অন্যান্য তার কাজিন টাজিন, অন্য যেগুলো, এরকম আত্মীয়তার অনেক পরিধি পর্যন্ত হতে পারে। তো সেই জন্য একজন মানুষের পক্ষে যেটুকুন পর্যন্ত সম্পর্ক রাখা দরকার, সম্পর্ক রাখতে এখন তো আরো খুব সহজ। মাসে একবার আসসালামু আলাইকুম, জি কেমন আছেন, ভালো আছেন, খোঁজখবর। আর একটু বিষয় যে অনেক সময় যখন কোনো আত্মীয় একজন এক পার্ট সে অনেক ধনী আর একজন খুবই গরিব, কিংবা কিন্তু গরিবদের চিন্তা হচ্ছে আমাদের সবসময় তারা সাপোর্ট দিবে, কিন্তু ধনীরাও প্রত্যাশা করে তারা আমার সাথে সুন্দর আচরণ করুক অথবা খোঁজখবর রাখুক। শুধু টাকার জন্যই তারা ফোন করবে বিষয়টা এরকম না, মাঝে মাঝে সেও তার আত্মীয়তা রক্ষা করবে, শুধু টাকার জন্য না। কিন্তু এখন এমনটি হয়েছে যে শুধু টাকা লাগলে ভাইকে খোঁজে অথবা বোনকে খোঁজে বা আত্মীয়কে খোঁজে, এরপরে আর খোঁজ করে না পুরো বছরে। আসলে তখন মনে কষ্ট লাগে। জি জি, রিয়েল কথাটা আপনি বলেই ফেলেছেন। তো সেই জন্য দুই দিক থেকে আসতে হবে। যাদের অর্থনৈতিক সঙ্গতি নাই তারা যদি একটু ব্যবহারের দিক থেকে এগিয়ে আসে, আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক সঙ্গতি দিয়েছেন তিনি অর্থের দিক থেকে এগিয়ে আসে, তাইলেই তো দূরত্বটা দূর হয়ে গেল। একজন আরেকজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আঙ্গুলকে সমান করে দেন নাই, যেন ভাই বোনকে আল্লাহ সমান বানান নাই, কারণ 5টা আঙ্গুলই কিন্তু প্রয়োজন লাগে। সবকটা যদি একই রকম হতো তাহলে কিন্তু আমাদের সুবিধা হতো না। তাই সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই বোনদেরকে এরকম করে বানিয়েছেন। শিক্ষা, নৈতিকতা, ধার্মিকতা সামনে রেখে আসলে সমন্বয়টা করতে হবে। জি, দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন একটু লম্বা, দয়া করে আপনি শুনবেন। ছোট করে যদি বলার চেষ্টা করেন আমাদের উপকার হবে। আমার ওই যে শব্দ, জি জি আপনি শুনছি। আল কোরআন, এই যে বাংলা এবং এই প্রশ্নগুলো মানে এইরকম কোরআন অজু ছাড়া নেওয়া যাবে কিনা, এক। 2 নাম্বার প্রশ্ন হলো যে তাহাজ্জুদ অজু কোন সময় পড়া যায় না, এই তাহাজ্জুদ অজুর নামাজটা। যেমন আমি একটা শুনেছি যে ফজরের নামাজের সময় নাকি তাহাজ্জুদ অজু পড়তে হবে, তো আমাকে কাইন্ডলি এটা জানাবেন। আর 3 নাম্বার হলো সহজ সিজদা দিতে হবে, আমি জানছি যে দিব, কিন্তু ইতিমধ্যে আমি ভুলে গেছি যে আমার নামাজটা শেষ হয়ে গেছে, আমার করণীয় কি? আরেকটা হলো যে আমি জানি যে বসে কথাটা মনে হয়েছে আমার। আর আরেকটা হলো যে পত্রিকা, কোরআনের আয়াত লিখানো পত্রিকাগুলো কি বিক্রি করানো যাবে কিনা, এই আমার প্রশ্নের কয়টা, দয়া করে আমাকে একটু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি, আমরা বিরতির পরে এসে এগুলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনী বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে
সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্ক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমান কাসীরা, এরকম করে আর বেশ কয়েকটা দূর কথা বলেছেন। তো এটা যদি জুমার দিনে পড়া হয় তাহলে এবং 80 বছরের গুনাহ মাফ হবে, এরকম কোনো বর্ণনা আছে কি? বা এরকম আরো যে দুরূদগুলো আছে? দেখুন, জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আছে যখন কেউ দোয়া করলে আল্লাহ তাকে ফেরত দেন না, তার দোয়া কবুল করা হয়। অনেকে বলেছেন পরন্ত বিকেল যেটা, সেটা জুমার দিনে দুরূদ পড়ার আলাদা ফজিলত আছে এবং দুরূদের এক্সট্রা ফজিলতের কথা নবীজির হাদিসের মধ্যে আছে, যেগুলো সহিহ। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তার উপর 10 বার দুরূদ পড়েন। আর দুরূদ পড়া এটা গুরুত্বপূর্ণ ইবাদতের একটা, বিভিন্ন রকম ফজিলত রয়েছে। তবে যেটা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি, এই দুরূদটা জুমার দিন বিকেলে বললে 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের, নিশ্চয়ই এইটা তিনি হয়তো মকসুদুল মুমিনিন অথবা এই ধরনের যে সমস্ত বাজারি বইটই রয়েছে যেগুলো অথেন্টিক নয়, দলিল ভিত্তিক নয়, নিশ্চয়ই এখান থেকে নিয়েছেন। এর পেছনে কোনো সহি দলিল নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের গুনাহ মাফ করা, 80 বছরের সওয়াব দেওয়া, এটা আল্লাহর জন্য কঠিন কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু সেইটা সাব্যস্ত হওয়ার জন্য সহি দলিল লাগবে, অথেন্টিক হইতে হবে, যে কোনো কথা হইলে চলবে না। আপনি কোনো একটা বইয়ের নাম বলতে পারবেন? কোন বই তিনি যদি পড়েন তাহলে হাদিস পড়বেন রিয়াদুস সালিহিন থেকে, এটা সাধারণ মানুষের জন্য উপযোগী। এছাড়া বুখারী, মুসলিম, অন্যান্য যেগুলি সেগুলি কঠিন, রিয়াদুস সালিহিন পড়তে পারেন। মিশকাতুল মাসাবি আছে, এখানে একেবারে বেশি জালজয়ীব এখানে নিয়ে আসা হয়নি। তো যেই সমস্ত বইগুলি মানে মুখরোচক গল্প কাহিনী দিয়ে এরকম যে একটা পড়লে এত লক্ষ সব এত লক্ষ গুনাহ মাফ, এগুলির অধিকাংশ হলো জাল বানোয়াট। 80 বছরের গুনাহ মাফ এক দুরূদের বিনিময়ে যেটা এটা আমি মোটামুটি বলে দিচ্ছি, এর পিছনে কোনো সহি দলিল নাই। এই আমল নয়, তিনি শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়বেন, এইটা পড়েন, অন্যটা পড়েন, পরন্ত বিকালে, এগুলোর আলাদা ফজিলত রয়েছে। আমাদের মনে প্রশ্ন করলেন যে তাহিয়াতুল ওযু, এই সালাতটা আসলে কখন পড়া যায়, কোন সময় নিষেধ আছে কিনা? তাহিয়াতুল ওযু এটা ওযুর সাথে সম্পৃক্ত। জি, তাহিয়াতুল আযান হয়ে গেলে পড়া যাবে না। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ এবং তোয়াফের সালাত, এইগুলোকে বলে যাওয়াতুল আসবাব। কোন কারণে যে সালাতের অস্তিত্ব হয়, একজন যখন ওযু করে তখন তার তাহিয়াতুল ওযু পড়ার, মসজিদে ঢুকলে মসজিদে ঢুকার নামাজ, এইগুলোর জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। 3 সময় নফল নামাজ পড়া নিষেধ, সূর্য যখন মাথার উপরে থাকে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, ফজরের পর থেকে অথবা সুবে সাদিক থেকে বেলা ওঠার আগ পর্যন্ত সাধারণ নফল নামাজ। যে কারণে প্রশ্নটি হয়েছে যে ফজরের আজান হওয়ার পর ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নাই, তো এখন ওযু করে এসে তিনি, যেহেতু যদি তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের কথা বলা হয় তাহলে তিনি এই টাইমে ওটা পড়তে পারবেন, আসরের পরেও তিনি পড়তে পারবেন। জি, শুকরিয়া আপনাকে। সাহুজাদা সম্পর্কে প্রশ্ন করেছেন যে তার একটা ভুল হইলে সাহুজাদা দিতে হয়, কিন্তু এটা তার মনে হয়েছে সালাতের পরে, এক্ষেত্রে আসলে কি করা দরকার? সাহু সেজদাটা হয় কোনো ওয়াজিব ছুটে গেলে অথবা ফরজ যদি আগে পিছনে হয়ে যায়। সুন্নতের জন্য সাহু সেজদা লাগে না, আর ফরজের জন্য দিলেও হয় না। যেহেতু উনি ভুলে গিয়েছেন, অতএব ত্রুটি সহই তার সালাতের যে ফরজিয়াত সেটা আদায় হয়ে যাবে। এরপরে যেটা করবেন, যদি মনে পড়ে যায় না মাঝে বসা থাকা অবস্থায় যেমন তিনি বলেছেন, তখনই সেজদা সাহু দিয়ে দিবেন। আমাদের দেশে শুধু প্রচলিত যেটা করা হয় যে তাশাহুদ পরে একদিকে সালাম ফিরে তারপরে 2টা সাহু সেজদা দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 2টো সাহু সেজদার পদ্ধতি রয়েছে, সেটা হলো পুরো নামাজ শেষ করে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, তারপরে 2টা সেজদা সাহু দিয়েছেন। তো এটা হলো সাথে সাথে দেওয়ার বিষয়। যেহেতু ওনার মনে ছিল না, তখনই তিনি সাথে সাথে 2টা সেজদা দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নাও দেয় কেউ, তাহলে ত্রুটি সহ একটা ওয়াজিব ছাড়াই তার সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে। প্রশ্ন ছিল একটি যে পত্রিকায় যদি কোরআনুল কারীমের আয়াত লেখা থাকে, পরবর্তীতে পত্রিকাগুলো বিক্রি করা যাবে কিনা? এভাবে পত্রিকায় যে কোরআনে কারীমের আয়াত লেখা থাকলে সেটাকে তাজিম করা উচিত, সম্মান করা উচিত, তবে সেটা কোরআন নয়। যদি কোরআনে আয়াতের অংশ বিশেষ থাকে তাহলে সেটা কোরআন নয়। তবে অবমাননা হয় এমন কোনো কাজে, যেহেতু কোরআনের আয়াত, এটা সম্মান। ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শন যেগুলো, এগুলিকে যারা সম্মান করবে, এটা তাকওয়ার পরিচয়। ততএব এমন জায়গায় বা এমন কারো কাছে যেন বিক্রি না করেন যে এটার অবমাননা করবে, যে কোনো জায়গায় ফেলে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদেরকে অনলাইন প্রশ্ন আছে, মাহফুজা মোস্তফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার ছোটবেলার অনেক ফরজ রোজা বাকি আছে, যার সংখ্যা মনে নাই, কিভাবে সেই রোজাগুলো রাখতে পারি? নফল রোজা বেশি বেশি রাখা ভালো, নাকি ওই রোজাগুলো মনে করে রোজা রাখবো? কি করতে হবে? যদি অসংখ্য হয়, ওনার বয়স কত আমি জানি না, যদি কেউ এরকম প্রশ্ন করেন যার বয়স 60 বছরের বেশি, 60 বছরের রোজা কাজা, তো এক বছর রোজা হলো 30টা করে, তো প্রতিটা রোজা রাখতে চাই, পারবেন না। বরং যদি এরকম বলা হয় তখন তিনি বলবেন, হয়তো ঘাবড়ে যাবেন। এখন সেই জন্য মেন টু মেন এটা ভেরি করে। একজন ধরেন 20 বছরের বয়সে, সে বলে আমার অনেক রোজা কাজা,
তাহলে তার কয় বছরে? 30 বছরের রোজা কাজা? নিশ্চয়ই না, তার 5-6 বছর রোজা কাজা, কারণ 14 বছর পর থেকে হয়তো তার ফরজ হয়েছে। তার জন্য এটা সম্ভব যে আপনি ধীরে ধীরে রোজাগুলো রেখে ফেলেন। আর যাদের এমন অবস্থা যে 70 বছরের নামাজ কাজা, 70 বছরের রোজা কাজা, এই ধরনের বেশি, যেটা তার জন্য অসম্ভব, অস্বাভাবিক একদম। বরং এই ধরনের কাউকে বললে সে বলবে যে এতদিনও পড়ি নেই, এখনো পড়বো না। আচ্ছা, তাহলে কি করবেন সেটা? সেই ক্ষেত্রে তার জন্য গাইডলাইন হলো খালেস নিয়তে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে, সামনেটা ঠিক রাখবে। জি, প্রশ্ন করেছেন অনলাইনে আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে। সৈয়দ মিম তিনি বলেছেন যে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে, এরপর হঠাৎ করে তিনি আর দাঁড়াতে পারছেন না, এই মুহূর্তে তার পাশে থাকা যদি চেয়ার থাকে, সে চেয়ারটাকে টেনে নিয়ে তিনি কন্টিনিউ করতে পারবেন সালাত। আমরা শেষের দিকে চলে আসছি, খুব ছোট করে। নবীজি বলছেন সাল্লে কায়েমান, দাঁড়ায় পড়বা, না পারলে ফাকাইদান, বসে। সেই বসাটা যদি মাটিতেও বসে হতে পারে, চেয়ারেও বসে হতে পারে। যদি না পারেন তাহলে বসে পড়বেন, যদি তাও না পারেন শুয়েই পড়বেন। জি, প্রশ্ন করেছেন আয়েশা ইসলাম আইডি থেকে যে আমি শুনেছি 3 দিনের বেশি আত্মীয় স্বজনের সাথে কথা না বললে গুনাহ হয়, তাহলে যারা অনেক দূরে থাকে তাদের সাথে মোবাইলে কথা বলা যাচ্ছে না, এক্ষেত্রে আসলে আমার গুনাহ হবে কিনা? হ্যাঁ, যদি এরকম হয় 3 দিন, এটা সহি যে 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকা কারোর সাথে জায়েজ নাই, এটা আত্মীয় হোক বা অন্য কেউ হোক। যদি এমন হয় যে দূরত্ব হয়ে গেছে অনেক দূরে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি 3 দিনের মধ্যেই তার কাছে খবর পৌঁছানোর চেষ্টা করেন। এখন না মোবাইল আছে, আগে মোবাইল ছিল না, চিঠি পাঠিয়ে দিবেন। হ্যাঁ, অথবা তখনই নিয়ত করবেন যে আল্লাহ এখন পাইলে আমি কথা বলতাম। হ্যাঁ, চেষ্টা করবেন আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আমরা যে বিষয়ের কথা বলছিলাম, পরিবারে শান্তি এবং দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনে নানা রকম কারণে তো দ্বন্দ্ব হতে পারে। মোটা দাগে আসলে কি কি করণীয় রয়েছে যদি সেটা বলেন। 1 নম্বর করণীয় হলো সেটা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, মানুষের মনে করা যে দুনিয়াতে থাকার উপায় নাই, আমাদেরকে চলেই যেতে হবে। 3 নম্বর যেটি, মানুষ যদি মৃত্যুর কথা মনে করে এবং যদি এটা মনে করে যে আমার প্রতিটা কর্মের জন্য আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাহলে এগুলি থেকে মানুষ ফিরে আসতে পারবে। যদি মানুষ কোরআন সুন্নাহ অনুসরণ করে, মৃত্যুর কথা মনে করে, তাহলেই আশা করি যে এই ধরনের অপকর্ম যেগুলি, সেগুলি থেকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব। আপনার অনেকগুলো উত্তর আপনার মাধ্যমে জানলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা একে একে অনেকগুলো প্রশ্ন নিয়েছি, সেই সাথে মৌলিক যে আলোচনাগুলো শুনেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি শাইখের মাধ্যমে যে কথাগুলো শুনেছি তা যেন আর ব্যক্তি জীবনে আমল করতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।